নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই যে চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওগুলো দেখবেন। আজ সকাল 8টার থেকেই শুরু করলাম। বাইরের ওয়েদারটা দেখুন বাজার কেমন। নিয়ে চলে এসেছে। এই যে কুমড়ো, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদাটা বাড়িতে ছিল বলে আর আনিনি। চারাটি লাল শাক এসছে, এখানে অনেকটা কড়াইশুঁটি, আর এই তো পুঁই মিচুলিগুলো তো ছিল, ওগুলো পরিষ্কার করতে হবে বেছে। এখানে শশা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, এখানে নিয়ে এসে অনেকটা আলু নিয়ে এসেছিল, নতুন আলু, সব ধুয়ে এখানটা রোদ্দুরে দিয়েছি। আজকে তো একটু রোদ্দুর উঠেছে, অনেকটা 5-6 কিলো আলু আছে এখানে। এই যে এখানে শাকা আলু নিয়ে এসে ওটাও একটু রোদ্দুরে রেখেছি, জল জল হয়ে আছে, একটু রোদ্দুরে রেখেছি ওই কারণে। এদিকে বিছনা গুছাচ্ছি এখন। আজকে জানলা টাল্লা খুলে দিয়েছি। আজকে সকাল থেকে মানে সকালবেলা একদম কুয়াশা ছিল, তারপরে এই বেলা 8:30টার দিক থেকে রোদ্দুর উঠেছে। রোদ্দুর উঠলে যেন একটু ঠান্ডাটা একটু কম লাগছে, আর যখন সকালবেলা এত কুয়াশা ছিল তখন প্রচুর ঠান্ডা লাগছে। চলুন বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছানো হয়ে গেছে, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই ফ্রিজটা পরিষ্কার করবো, ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করবো, ফ্রিজটা মুছবো। সকাল থেকে যে কারেন্ট ছিল না, ওই জন্য ফ্রিজটা আমি বন্ধ ছিল অনেকক্ষণ। দেখুন তাও এখনো বড় প্লেটের ওপরেও যেন বরফ হয়ে রয়েছে। প্রায় 2-3 ঘন্টা বন্ধ করার পরেও মাছটা বার করে দিলাম। সকাল থেকে এত কাজ ঘরে মানে করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। মানে কদিন ধরে রোদ্দুর উঠেনি, আজকে একটু রোদ্দুর উঠেছে বলে সকাল থেকে মানে কাজের আর শেষ নেই। তো এই সেই সমস্ত কাজ এখন শেষ হলো। এখন মাথা আসানো হয়নি, স্নান করে এসে পুজো দিয়ে সিঁদুরটা পরে নিলাম, সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। এবার রান্না বসাবো। আমি যেটা হাঁপিয়ে যাচ্ছি। এই যে এই জানলাগুলো মুছলাম, খাট, আলমারি, টিভি, এই সমস্ত সব পরিষ্কার করলাম আজকে। এই ধুলোও পড়েছিল। এদিকটাই দেখুন আলু টালুগুলো এখনো রোদ্দুরে দিয়ে রেখেছি। 1টা বাজে, জামা কাপড় এদিকে মেলা, বাইরেটা রোদ্দুর দিয়ে দিয়েছি। এই ঘরটা একটু পরিষ্কার করলাম। রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসাবো। এই যে মাছ ভাজা মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাতে। এদিকে আলু কেটেছি, আলুটা কেটে নিয়েছি। এদিকে একটু লাউ কেটেছি, এখানে আলু বেগুন কেটেছি, মাছের ঝোল করবো। এখানে লাল শাক, এদিকে একটু ধনেপাতা কেটে রেখেছি, পেঁয়াজ, মানে এদিকে এই যে আদা রসুন লঙ্কা সব নিয়ে নিয়েছি। এদিকে সব বসে দিয়েছি। চলুন এবার আর দেরি করে লাভ নেই, এবার রান্নাটা সেরে নিয়ে আগে তারপর আমার কথা বলছি, কারণ একটু অনেক দেরি হয়ে গেছে। অনেকগুলো রান্না আছে, করতেও সময় লাগবে। দুপুরের খাবারের ভাত বেড়ে নিয়েছি। আর তো তখন তো দেখালাম কত রান্না করছিলাম, কত কিছু সবজি কেটেছিলাম, সব রান্না করেছি। এই যে লাল শাক ভাজা, এখানে আছে আলুর দম। আলুর দমটা আজকে নিরামিষ করিনি। আর এখানে আছে তেলাপিয়া মাছ, আলু বেগুন দিয়ে ঝোল। আর এটা ওই লাউ ভাজা। খেয়েছেন কোনোদিন আপনারা লাউ ভাজা? চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। বেলা হয়ে গেছে, 3টে বাজে। রান্না হয়ে গেছে, তাড়াহুড়ো করে করেছি, সব রান্নাই হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া সেরে। আবার চলে এলাম বন্ধুরা, এখন সন্ধেবেলা, মানে সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে একটু শুয়ে পড়েছিলাম। ওই 1/2 ঘন্টা মতো ঘুমিয়েছি, তাতেই চোখ ফুলে গেছে দেখুন। তার মধ্যে কত ঘুমিয়েছি। যাই হোক, একটু শুয়েছিলাম, উঠিনি আর। আজকে তো বুধবার, কিন্তু আগের সপ্তাহে আমার কোনো কাজ হয়নি জানেন তো। সারা সপ্তাহের মধ্যে আমি 6টা কালার দিয়েছিল, আপনাদের একদিন দেখিয়েছিলাম। ব্লাউজের যে আমি কাজটা করি তার কথা বলছি। তো সেখান থেকে আমি 2টো করেছি, 2টো কালার করতে পেরেছি এত ঠান্ডার কারণে। তো কাজ করা হয়নি, তাই এখন একটু কাজে বসবো। চলুন যাই, এই ঘরে লাইটটা অফ করে দিই। এই ঘরে শুয়েছিলাম, এই বসবো মেশিনে এইবার একটু। এখন চলে এলাম এই ঘরে, এবার মেশিনের সামনে এসে গেছে। এই যে এবার বসে পড়বো। দাঁড়ান, এই যে লাইটটা এখানটা না লাগালে না,
লাইটটা এখানে জ্বালিয়ে না নিলে খুব অসুবিধা। এই যে এবার আলোটা পড়বে দেখুন, লাইটটা জ্বালিয়ে এবার কেমন কাঁপছে, কি এরকম হচ্ছে কেন, যাই হোক জানি না কেন হচ্ছে। জল, ও বাবা ওখানে পড়ছিল জলটা, জল নিয়ে নিয়েছি, বসে পড়ি। এই যে এই কালারটা করবো, লাল কালার। এখন ওখানে কালকে 9 পিস গোল করেছিলাম, সেই করা রয়েছে। তারপর থেকে আর কোনো কাজ করা হয়েছে। 9 পিস কালকে রাত্রিবেলা গোল করেছিলাম, সেই গোল করাই এখনো আছে। তারপর থেকে আর মেশিনে এখনো পর্যন্ত বসা হয়নি। আজকে সকাল থেকে এত কাজ ছিল বাড়িতে, তো আর হয়নি। চলুন কাজে বসি চটপট।